হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমার নিজের হ্যান্ড রিটেন নোট নিয়ে আসার একটাই উদ্দেশ্য। আমি চাইছি তোমরা জানো এবং দেখো যে পড়াশোনা করে সরকারি একটা জায়গায়, একটা সরকারি সিটে বা চেয়ারে বসার কতটা পরিশ্রম করতে হয়। ওকে? কতটা হার্ড ওয়ার্ক করতে হয়, কতটা স্মার্ট ওয়ার্ক করতে হয়। তোমরা দেখো। চলো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি অযোধ্যার রাম মন্দির নিয়ে যে এতদিন অনেক ভিডিও পেয়েছো তোমরা, অনেক জিকে পেয়েছো, অনেক এমসিকিউ পেয়েছো, কারেন্ট অ্যাফেয়ার্স পেয়েছো। চলো আজকে একটু দেখে নাও। প্রথম প্রশ্ন বলছি আমি, হ্যাঁ? কোন কোনো রকম পারিশ্রমিক ছাড়া কোন ভারতীয় কোম্পানি অযোধ্যার রাম মন্দিরের নকশা ও নির্মাণ কার্য করেছেন? চলো, 1 নম্বর টাটা প্রোডাক্টস, নাকি রিলায়েন্স পরিকাঠামো, নাকি লার্সেন এবং টর্বো, নাকি গোদরেজ নির্মাণ কোম্পানি? চলো, এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে লার্সেন এবং টর্বো, L&T। অ্যান্সার সি হবে। ওকে, নেক্সট কি বলছে? চলো তার আগে আমি একটা কথা বলে নিই। শোনো, তোমরা 2 বছর ধরে লকডাউনে ছিলে, 2 বছর ধরে তোমরা ছিলে লকডাউন। আর 6টা মাস, আর 6টা মাস তোমরা লকডাউন থেকে যাও। ওকে, 6টা মাস নিজেকে ঘরে লকডাউনে বন্দি করে রাখো, শুধু বইয়ের সাথে সম্পর্ক করে রাখো, দেখবে সারাটা জীবন সুখে কাটাবে। ওকে, চলো 2 নম্বর প্রশ্ন। রামলালার মূর্তিটি কে ভাস্কর করেছেন এবং কে বানিয়েছেন বা কে বানিয়েছেন? ওকে, অ্যান্সার হবে মহীশূরের অরুণ যোগীরাজ। অ্যান্সার সি। নেক্সট, রামলালার মূর্তিটি কোন ধাতুর তৈরি? অ্যান্সার কি? অ্যান্সার হবে ব্ল্যাক স্টোন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ব্ল্যাক স্টোন কোথা থেকে আনা হয়েছে? কর্ণাটকের কৃষ্ণশিলা থেকে আনা হয়েছে। এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। ব্ল্যাক স্টোন উত্তর হবে। রামলালার মূর্তিটি কোন ধাতুর তৈরি? অ্যান্সার বি। নেক্সট, অযোধ্যার ভগবান রামের মূর্তি কিসের বর্ণনা করে? উত্তর দাও। উত্তর হবে দাঁড়িয়ে থাকা এক 5 বছরের শিশু। মূর্তিটি কিন্তু দাঁড়িয়ে থাকা এক 5 বছরের শিশুর বর্ণনা করে। ওকে, অ্যান্সার বি। এটাই কিন্তু শেষ সুযোগ। বারবার বলছি, এটাই কিন্তু শেষ সুযোগ। এরপরে আবার 5 বছর অপেক্ষা করতে হবে। শুধু 6টা মাস নিজেকে ঘরে বন্দি করো, দেখবে সারাটা জীবন সুখে থাকবে। চলো, অযোধ্যার রাম মন্দিরের বাস্তুকার কে? উত্তর হবে সি, চন্দ্রকান্ত সোমপুরা। অ্যান্সার সি। নেক্সট, অযোধ্যার রাম মন্দির কোন শৈলীতে তৈরি হয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাগার শৈলী। অ্যান্সার বি। পরের প্রশ্ন, অযোধ্যার পূর্বেকার নাম কি ছিল? এখন নাম হয়েছে অযোধ্যা, কিন্তু এর নাম কিন্তু আগে অযোধ্যা ছিল না। এর নাম তাহলে কী হবে বলো? ফৈজাবাদ। অ্যান্সার সি। তোমরা আরও যদি ভালো ভালো ক্লাস পেতে চাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওগুলি লাইক কমেন্ট করবে। কোন ক্লাস চাই তোমাদের কমেন্টে জানাবে। ওকে, চলো এটার অ্যান্সার কী হবে? অযোধ্যার রাম মন্দিরের ভূমি পূজন বা শিলান্যাস কবে হয়? মানে কবে প্রথম তৈরির জন্য ভূমি পূজন বলে না, কবে হয়েছিল সেটা? অ্যান্সার হবে 5 অগাস্ট 2020, 5ই অগাস্ট 2020 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন কিন্তু। অ্যান্সার হবে বি। নেক্সট, অযোধ্যার রাম মন্দির তৈরি করতে কত টাকা খরচ হয়েছে বলো? 18 কোটি, না সরি 18 কোটি বলছি, 1800 কোটি নাকি 1500 কোটি নাকি 20,000 কোটি নাকি 1000 কোটি? 20,000 বলছি, সরি ওটা 20,000 হবে না, 2000 কোটি। চলো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে এ, 1800 কোটি।